দেব শুভশ্রীর প্রেম রূপালী পর্দার বাইরের গল্প। তাদের প্রথম দেখা হয়েছিল আলো ছায়ার জগতে ক্যামেরার সামনে। দর্শক তখনও জানে না স্ক্রিপ্টের বাইরে শুরু হতে চলেছে এক অসম্ভব সুন্দর গল্প। দেব টলিউডের সুপারস্টার, শুভশ্রী সদ্য পা রাখা এক স্বপ্ন ভরা চোখের মেয়ে। সেই পরিচয়ের ফাঁকে ধীরে ধীরে গড়ে ওঠে এক উন্নচারিত সম্পর্ক। একটা সিনেমা চ্যালেঞ্জ, হিরো আর হিরোইনের রসায়নে সবাই মুগ্ধ, কিন্তু কেউ জানে না দৃশ্যের আড়ালে জন্ম নিচ্ছে এক অন্যরকম ভালোবাসা। প্রথম তো শুধুই বন্ধুত্ব, দেবের পাশে দাঁড়িয়ে কাজ শিখছিল শুভশ্রী, কিন্তু ধীরে ধীরে কথা বাড়তে থাকলো। রিহার্সেলের পরেও কথা, শুটিং শেষে মেসেজ, তারপর হঠাৎ করেই শুভশ্রী ফোনে একটা ছোট্ট মেসেজ, আজকের শটটাই তুমি দারুণ ছিলে। সেই একটি বাক্যই ছিল হয়তো গল্পের শুরু। দেব তখন অনেকটাই ব্যস্ত, একের পর এক সিনেমা, সাফল্য, শিডিউল। তবু শুভশ্রীর জন্য কিছুটা সময় রাখা থাকতো সবসময়। বৃষ্টির দিন চুপি চুপি দেখা, সাউথ সিটি মলের পার্কিং এ অপেক্ষা, রাতের পর রাত কথা আর স্বপ্ন। তাদের প্রেম ছিল এক ধরনের পাল্টাপাল্টি নির্ভরতা। শুভশ্রী খুঁজে পেত দেবের ভরসা, আর দেব খুঁজে পেত শুভশ্রীর শান্তি। তাদের চোখে চোখে এক অদৃশ্য অঙ্গীকার ছিল, আমরা একসাথে থাকবো। কিন্তু সব গল্পই তো মোড় ঘুরে, তাই না? তারকাদের জীবনে প্রেম মানে যেন আলো আড়াল, গুজব, মিডিয়া, ভক্তদের হাজার প্রশ্ন। কেউ বলতো দেব নাকি অন্য নায়িকাদের সঙ্গে ঘনিষ্ঠ, আবার কেউ বলতো শুভশ্রী নাকি খুব বেশি পজিটিভ। আর এইসব জল্পনা কল্পনা ধীরে ধীরে তাদের সম্পর্কেও ছায়া ফেলতে থাকে। একটা সময় সম্পর্কটা যেন বোঝা হয়ে দাঁড়ায়। দুজনেই ব্যস্ত, দুজনেই বদলে যাচ্ছে। তাদের প্রেম গল্প শুরু হয় দূরত্বের অধ্যায়। একদিন হঠাৎ করেই আর কোনো ফোন আসতো না, মেসেজ থাকতো না। দেব ব্যস্ত ক্যারিয়ারে, আর শুভশ্রী ভেঙে পড়েছিল নিঃশব্দে। কেউ কাউকে খারাপ বলেনি, তো দেখ, তবে সময়টা যেন চুপচুপে ছিনিয়ে নেয় তাদের গল্পটা, আর তারা আলাদা হয়ে যায় কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই। শুভশ্রী এগিয়ে যান নিজের পথেই। একটা সময় রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেমে জড়ান, তারপর বিয়ে। আর দেব, তিনি থেকেছেন একা, অন্তত আনুষ্ঠানিকভাবে। কিন্তু কখনো কখনো কোনো সাক্ষাৎকারে কোনো রাগ, কোনো অভিযোগ করেনি শুভশ্রী সম্পর্কে। তারা দুজনে যেন একে অপরকে নিজের অতীত বলে শ্রদ্ধা করে গেছেন। এটাই তো হয়, সত্যিকারের ভালোবাসা হয়তো শেষ হয় না, শুধু রূপ বদলায়। আর যখন টলিউডে দেব আর শুভশ্রী একে অপরের পাশ দিয়ে হাঁটেন, কেউ হয়তো ভাবেও না এক সময় এই দুজনে ছিল একে অপরের পৃথিবী। কিন্তু তারা নিজেদের ভালোবাসার গল্পটাকে কখনো ছোট করে দেখেনি, অপমান করেনি। কারণ হয়তো এখনো কোথাও না কোথাও শুভশ্রী মনে করেন দেবী ছিল তার জীবনে প্রথম পরিণত ভালোবাসা। আর দেব হয়তো আজও কোনো না গানের শুটিংয়ে শুভশ্রীকে দেখলে স্মৃতি ভেসে ওঠে তার চোখে। কারণ ভালোবাসা থাকলে, রাগ থাকলেও ঘৃণা হয় না। তাদের গল্পটা অসম্পূর্ণ হলেও অসম্মানজনক পাবে। ভালোবাসা একসময় পথ বদলায়, কিন্তু স্মৃতি তো থেকেই যায়। দেব শুভশ্রী প্রেম ছিল, আছে, হয়তো থাকবে ভক্তদের গল্পে, স্মৃতির পাতায়, আর টলিউডের ইতিহাসে। সব ভালোবাসায় তো পরিণতি হয় না, কিন্তু কিছু ভালোবাসা অসম্পূর্ণ থেকেও পূর্ণতা ছুঁয়ে যায়। সময় অনেক কিছু বদলে দেয়, প্রেম হারিয়ে যায়, সম্পর্ক বদলায়, কিন্তু কিছু মানুষের সঙ্গে দেখা হলে মনে হয় যেন পুরনো গল্পটা আবার শুরু হচ্ছে। ঠিক সেই রকম কিছু হয়েছিল দেব আর শুভশ্রীর সাথে ধূমকেতু সিনেমার শুটিং করে। তখন দুজনেই আলাদা জগতে। দেব একাই নিজের ক্যারিয়ারে স্থির, শুভশ্রী তখন রাজ চক্রবর্তীর ঘরণী, একটি নতুন পরিচয়ের মাঝে স্থির হয়ে গেছে। তবু ধূমকেতু ছবির ঘোষণায় সবাই চমকে গেল। একই ফ্রেমে আবার দেব শুভশ্রী। প্রথম দিন শুটিং সেটে কেউ কারোর দিকে ঠিকঠাক তাকায়নি, চোখে ছিল শঙ্কা, ছিল পুরনো স্মৃতি। কিন্তু পেশাদারিত্বের নামে তারা দুজনেই হাসলো, ঠিক সিনেমার মতোই, মুখে হাসি, চোখে অতীত। ধূমকেতু সিনেমার প্রতিটা দৃশ্যে যেন একটা চাপা আবেগ ভেসে বেড়াতো। একটা সময়ের পর শুভশ্রী হয়তো বুঝেছিলেন দেব বদলায়নি, সে আজও সে একই রকম। আর দেবের চোখে শুভশ্রী তখন এক নতুন পরিচয়, শান্ত, স্থির, যার কাছে দেব এখন শুধু একটা অতীত, আর শুটিং মানে শুধু দায়িত্ব। ধূমকেতু রিলিজ হয় বহুদিন পর। অনেকের মধ্যে ছবিটা তাদের রসায়ন ধরে রাখতে পারেনি, কিন্তু কেউ জানতো না ছবির বাইরের গল্পটা অনেক গভীর। তাদের দেখা হয়েছিল ভালোবাসার জন্য, আবার দেখা হয়েছিল সম্মানের জন্য। তাদের সম্পর্ক হয়তো প্রেমিকার মতো রইল না, কিন্তু তারা হয়ে গেল এক অপরের স্মৃতির পাতায় লেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। কিছু সম্পর্ক পরিণতি পায় না, কিন্তু সেই অপূর্ণতাই হয়তো সবচেয়ে সুন্দর গল্প।